আজকে সম্পূর্ণ কৈলাস ভ্রমণের সঙ্গে চলুন দেখে আসি কৈলাস রহস্যের বাস্তব কী, যে পর্বতের চূড়াতে আজও পর্যন্ত কেউ পৌঁছাতে পারে নাই। কথিত আছে এই পথে বাধা ও বয়স বেড়ে যাওয়ার ভয় থাকে। কৈলাস পর্বত দেবতাদের বাসস্থান। এই কৈলাস পর্বত কোনো ব্যক্তি এখনও পর্যন্ত জয় করতে পারে নাই। অনেকে বলেন যে কৈলাস পর্বত হিমালয় পর্বত থেকে উচ্চতা অনেকটাই কম, তাই হিমালয় পর্বত যখন জয় করা সম্ভব হয়েছে তখন কৈলাস পর্বত জয় করা যেতেই পারে। কিন্তু অনুমতি না মেলার জন্য এখনও পর্যন্ত সেই লক্ষ্যে পৌঁছানো যায় নাই। আমরা দেখানোর চেষ্টা করব বাস্তবটা কী। কৈলাসের সম্পূর্ণ দর্শনের সঙ্গে কৈলাস রহস্য নিয়ে চুলচেরা ব্যাখ্যা হবে। কোন যুক্তি কতটা যুক্তিযুক্ত সেটাই আলোচনার বিষয়বস্তু হবে। তিব্বতে অবস্থিত কৈলাস পর্বত আধ্যাত্মিক তাৎপর্যের প্রতীক হিসাবে দাঁড়িয়ে আছে। আপনারা আমাদের সাথে যোগ দিন যখন আমরা কৈলাস পর্বতের হৃদয়ে প্রবেশ করব, যেখানে কিংবদন্তিগুলি বাস্তবতার সাথে মিশে যায় এবং জাগতিক ঐশ্বরিকের সাথে মিলিত হয়। চলুন সেই রহস্যগুলো উন্মোচন করি যা বহু শতাব্দী ধরে শিবভক্ত ও সাধকদের মোহিত করছে। কথিত আছে কৈলাস পর্বতের চূড়ায় রহস্যজনকভাবে 7 ধরনের আলো জ্বলতে দেখা যায়। এখানে চৌম্বকীয় শক্তির কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে নাসার বিজ্ঞানীরা মনে করেন। এটা বাস্তব। চুম্বকীয় শক্তি মিলিত হয়ে 7 ধরনের আলো দেখা দিতে পারে, কিন্তু সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য না। চুম্বকীয় শক্তির প্রভাবে যদি আলোর খেলা দেখা যেত তাহলে সেটা প্রতিদিনই দেখা যেত, কিন্তু এমনটা হয় না। এখানে শিব মহিমার কথা স্বীকার করতেই হয়। বিভিন্ন ভাষা ও ধর্মে কৈলাস পর্বতের নাম। বিভিন্ন সাংস্কৃতিক ও ধর্মে কৈলাস পর্বতের গুরুত্ব অপরিসীম। হিন্দুদের জন্য এটি ভগবান শিবের পবিত্র আবাস, যা তার ঐশ্বরিক উপস্থিতির প্রতিনিধিত্ব করে এবং ধ্বংস ও পুনর্জন্মের প্রতীক। অনেক হিন্দু আশীর্বাদ পেতে এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য কৈলাস পর্বতে তীর্থযাত্রা করেন। বৌদ্ধ ধর্মে কৈলাস পর্বতকে বৌদ্ধরা বিশ্বাস করে যে পর্বত প্রদক্ষিণ করা একজনের আত্মাকে শুদ্ধ করতে পারে এবং আধ্যাত্মিক জাগরণের দিকে নিয়ে যেতে পারে। জৈনদের কাছে কৈলাস পর্বত অষ্টপদ নামে পরিচিত এবং এটি তাদের প্রথম তীর্থঙ্কর ভগবান ঋষভনাথের সঙ্গে যুক্ত। এটি আধ্যাত্মিক জাগরণ এবং জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তির স্থান হিসেবে তাৎপর্য রাখে। মহাবিশ্বের কেন্দ্র তিব্বতী বৌদ্ধ ধর্মে কৈলাস পর্বত অক্ষমুণ্ডী বা মহাবিশ্বের কেন্দ্র ধারণা করা হয়। এটিকে সমস্ত কিছুর হৃদয় হিসেবে কল্পনা করুন, যেখানে স্বর্গ এবং পৃথিবী মিলিত হয়। এই পবিত্র পর্বতটি কেবল একটি এলোমেলো শিখর নয়, এটি মহাজাগতিক কেন্দ্রের মতো বিভিন্ন অঞ্চলকে একত্রে সংযুক্ত করে। লোকেরা বিশ্বাস করে যে এটি সেই বিন্দু যেখানে আধ্যাত্মিক শক্তি প্রবাহিত হয়। এটিকে অপরিমেয় শক্তি এবং তাৎপর্যের একটি স্থান হিসাবে চিহ্নিত করে। কৈলাস পর্বত পৃথিবীর কেন্দ্রে অবস্থিত, যেন সব কিছু এর চারিদিকে ঘুরছে। তিব্বতী বৌদ্ধরা এটিকে একটি পবিত্র তীর্থস্থান হিসেবে মনে করেন। বিশ্বাস করেন যে পর্বত প্রদক্ষিণ করে তার আধ্যাত্মিক জ্ঞান ও ঈশ্বরের আশীর্বাদ লাভ হয়। কিংবদন্তিতে আছে যে দেবতা এবং দেবীরা কৈলাস পর্বতে বাস করেন। এটিকে ঐশ্বরিক উপস্থিতি এবং গভীর জ্ঞানের জায়গা করে তোলে। সুতরাং যখনই আপনি তিব্বতী বৌদ্ধ ধর্মে কৈলাস পর্বতে কথা শুনবেন তখনই এটিকে মহাবিশ্বের স্পন্দিত হৃদয় হিসেবে ভাবুন। কৈলাস পর্বত এমন একটি আধ্যাত্মিক স্থান যা সমস্ত বিশ্বকে পরিচালনা করতে পারে। অনেকে মনে করেন কৈলাস পর্বত ভগবান শিবের বাড়ি। কৈলাস পর্বত হিন্দু ধর্মে মহাবিশ্বের ধ্বংসকারী এবং পুনর্জন্মকারী হিসেবে পরিচিত সর্বোচ্চ দেবতা ভগবান শিবের ঐশ্বরিক বাসস্থান হিসেবে একটা বিশেষ স্থান হিসেবে বিবেচনা করা হয়। এটিকে এভাবে কল্পনা করুন, ভগবান শিব যদি একটা বাড়ি বেছে নেন তবে কৈলাস পর্বত তার শীর্ষ পছন্দ হবে। হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে কৈলাস পর্বতে ভগবান শিব ও তার সহধর্মিণী দেবী পার্বতী এবং তার বিশ্বস্ত সঙ্গী নন্দীর সাথে থাকেন।
হিন্দুদের জন্য কৈলাস পর্বত কেবল একটি পর্বত নয়, এটি ভগবান শিবের শাশ্বত উপস্থিতি এবং ঐশ্বরিক শক্তির একটি পবিত্র প্রতীক। আপনি যখন কৈলাস পর্বতের দিকে তাকান, আপনি কেবল পাথর এবং তুষার দেখতে পাচ্ছেন না, আপনি শিবের আধ্যাত্মিক সারাংশের শারীরিক প্রকাশ দেখতে পাচ্ছেন। কিংবদন্তিতে আছে যে কৈলাস পর্বত যেখানে ভগবান শিব ধ্যান করেন, প্রকৃতির সৌন্দর্য এবং নির্মলতার দ্বারা বেষ্টিত। তার উপস্থিতি প্রতিটি শিলা, প্রতিটি স্রোত এবং হাওয়ার সঙ্গে অনুভূত হয়, যা উপত্যকার মধ্য দিয়ে ফিসফিস করে। সুতরাং আপনি যখন কৈলাস পর্বতের কথা ভাবেন, তখন এটিকে শিবের স্বর্গীয় ধাম হিসাবে কল্পনা করুন। এমন একটি স্থান যেখানে পার্থিব এবং ঐশ্বরিক শক্তি একত্রিত হয়, যেখানে ভক্তরা মহাবিশ্বের মহাজাগতিক শক্তির সাথে সংযোগ স্থাপন করতে আসেন এবং পরাক্রমশালী ভগবান শিবের উপস্থিতিতে নিজের সমস্যা জর্জরিত জীবনের পথ খোঁজেন। অনেকে মনে করেন কৈলাস পর্বত পৃথিবী এবং স্বর্গের মধ্যে সেতু হিসেবে কাজ করে। লোকেরা বিশ্বাস করে যে এটি একটি বিশেষ স্থান যেখানে ঐশ্বরিক এবং নশ্বর জগৎগুলি সংযুক্ত। এটিকে একটি জাদুকরী দরজার মতো কল্পনা করুন, যা আমাদের এখানে পৃথিবীতে এবং উপরের দেবতাদের মধ্যে যোগাযোগের অনুমতি দেয়। এই পবিত্র পর্বতটি বিভিন্ন সংস্কৃতিতে গভীর আধ্যাত্মিক তাৎপর্য ধারণ করে, যা প্রার্থনা, তীর্থযাত্রা এবং ধ্যানের কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে। আপনি যখন কৈলাস পর্বতের পাদদেশে দাঁড়ান, আপনি প্রায় সেই শক্তি অনুভব করতে পারেন যা পার্থিব রাজ্য এবং স্বর্গীয় রাজ্যের মধ্যে প্রবাহিত হয়। আপনি কি জানেন, কৈলাস পর্বতের একটা বিশেষ রহস্য আছে। অনেক লোক একটা নির্দিষ্ট কোণ থেকে দেখলে পাহাড়ে দেবাদিদেব মহাদেবের মুখের ছাপ দেখতে পাওয়ার দাবি রাখে। এটি দেখতে খোদাই করা একটি প্রাকৃতিক প্রতিকৃতির মতো। যারা হিন্দু বিশ্বাসে বিশ্বাসী, তাদের জন্য এটি একটি অবিশ্বাস্য, পবিত্র এবং বিস্ময়কর দৃশ্য হিসাবে মনে করেন। ধ্বংস ও রূপান্তরের দেবতা ভগবান শিব কৈলাসে মহিমান্বিত সিংহের গভীরে বাস করেন বলে কথিত আছে। পাহাড়ে তার মুখ খোদাই করা দেখে বিশ্ববাসীদের ঐশ্বরিক উপস্থিতি এবং শ্রদ্ধার অনুভূতিকে ভরিয়ে দেয়। আপনি একজন আধ্যাত্মিক অন্বেষণকারী বা বিশ্ব রহস্য সম্পর্কে কেবল কৌতূহলী হন না কেন, কৈলাস পর্বতে ভগবান শিবের মুখের সাক্ষী হওয়ার একটি শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা, যা আত্মার উপর একটি অমোঘ চিহ্ন রেখে যায়। আচ্ছা, কখনো এমন পাহাড়ের কথা শুনেছেন যেখানে সময় দ্রুত বাড়ে? কৈলাস পর্বত এমনই একটি জায়গা যেখানে চুল এবং নখের বৃদ্ধির মতো সাধারণ কিছু অবিশ্বাস্য গতিতে বাড়ে। সাধারণত নখ ও চুল গজাতে প্রায় 2 সপ্তাহ সময় লাগে, তাই না? কিন্তু কৈলাসের ক্ষেত্রে এটা ভিন্ন গল্প। মাত্র 12 ঘন্টার মধ্যে আপনি একটি লক্ষণীয় বৃদ্ধি দেখতে পাবেন। এটি একটি মিনি টাইম ট্রাভেল অভিজ্ঞতার মতো। বিজ্ঞানীরা বলছেন এটি আবহাওয়ার কারণে হয়, যা মানুষের বার্ধক্য প্রতিক্রিয়াকে গতিশীল করে। কল্পনা করুন, একদিন সকালে ঘুম থেকে উঠুন, তারপর আপনার চুল এবং নখগুলি দেখুন। দেখবেন মনে হবে এমনভাবে বেড়েছে যেন 2 সপ্তাহ আগে আপনি কেটেছেন। এটা ঠিক একটা জাদুর মতো। সুতরাং আপনি যদি কখনো কৈলাস পর্বতে যান, আপনার চুল ও নখের দিকে নজর রাখুন, তারা আপনাকে অবাক করে দেবে। কৈলাস পর্বত রহস্যজনকভাবে তার অবস্থার পরিবর্তন করতে পারে। এই রহস্যময় পর্বতটির নিজস্ব একটা মন আছে বলে অনেকে মনে করে। নিয়মিত তার অবস্থার পরিবর্তন করে পর্বত আরোহীদের পথ বন্ধ করে দেয়। এমনকি পাকা পর্বত আরোহীরাও একটা ধন্দে পড়ে যায়। হঠাৎ নিজেদেরকে বিপরীত দিকে চলছে এমন দেখে। কঠিন আবহাওয়ার মুখোমুখি হতে দেখে তারা পিছিয়ে যেতে বাধ্য হয়। ইতিহাস জুড়ে শুধুমাত্র একজন ব্যক্তি, মিলারেপা নামে একজন তিব্বতী বৌদ্ধ সন্ন্যাসী, সফলভাবে কৈলাস শিখর আরোহণ করেন। অন্য সকলের জন্য কৈলাস পর্বত অজেয়ই রয়ে গেছে। মিলারেপা পর্বত থেকে নেমে এসে এই কথাই বলেন যে যার গায়ের চামড়া নেই সে শুধু এই পর্বতের শিখরে আরোহণ করতে পারবে, এবং
তিনি পর্বতের উপরের সমস্ত রহস্য নিজের মধ্যেই রেখে দেন। চীনা সরকার তিব্বতীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতেই সম্ভবত বিশ্বের প্রায় 12টি দুর্গম পর্বত আরোহণ করার কিংবদন্তি পর্বত আরোহী রেইনহোল্ড মেনসারকে অনুরোধ করেন কৈলাস পর্বত জয়ের জন্য। পূর্বে কৈলাস ঘুরে এসে মেনসার বুঝেছিলেন এই পর্বত শৃঙ্গ হিন্দু ও বৌদ্ধদের কাছে আবেগপূর্ণ। তিনি সিদ্ধান্ত পরিত্যাগ করেন। তিনি চীনা সরকারের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন। চিন্তার পরেও কয়েকবার চেষ্টা চালায় কৈলাসের অভিযাত্রীদের পাঠাতে। কাকতালীয়ভাবে তুষার ঝড়ে অনেক অভিযাত্রী বিভিন্ন সময় মারা যাওয়ার ফলে ধর্মীয় ভাবাবেগ আরও বৃদ্ধি পায়। তবুও 2001 সালে স্পেনের একটি দলকে চীন অনুরোধ করলে মেনসার ক্ষুব্ধ হয়ে তাদেরকে বলেন, তোমরা কৈলাস জয় করতে পারবে কিন্তু মানুষের মন জয় করতে পারবে না। কৈলাস মোটেই কোনো দুর্গম পর্বত নয়, এর চেয়ে দুর্গম পর্বত জয় করে নিজের বাহাদুরি দেখাও। মেনসারের এই অবস্থান আন্তর্জাতিকভাবে চীনকে বেকায়দায় ফেলে। প্রবল বিরোধিতা ও ধর্মীয় অনুভূতির দোহাই দিয়ে কৈলাস আরোহণ বন্ধই শুধু হয়নি, বর্তমানে কৈলাসে সব রকম মনুষ্য আরোহণ আইনভাবে নিষিদ্ধ করা আছে। কৈলাস পর্বতের পায়ের কাছে দুটি পাশাপাশি হ্রদ আছে। প্রত্যেকটি নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে। মানস সরোবর হ্রদ একটা বিশাল সমুদ্রের মতো, মিষ্টি জলে পরিপূর্ণ। যতদূর চোখ যায় ততটাই প্রসারিত। এই পবিত্র হ্রদ হিন্দু দেবতাদের চিন্তা থেকে জন্ম নিয়েছে বলে বিশ্বাস করা হয়। শুদ্ধতা ও আলোর প্রতীক। এর সুস্বাদু জল গরমের দিনেও শীতল বাতাসের মতোই সতেজ। অন্যদিকে মানস সরোবর থেকে শুধুমাত্র একটি পথ থেকে বিচ্ছিন্ন রাক্ষসতাল হ্রদ সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে আছে। এটা নোনা জলের হ্রদ। এটাকে ভূত লেক অনেকে বলে। ভেবে দেখবেন, একই স্থানে অবস্থিত দুটি হ্রদ, দুটির আকার, আয়তন, প্রকৃতি সম্পূর্ণভাবে ভিন্ন। লক্ষ্য করবেন, মানস সরোবরের জল শান্ত কিন্তু রাক্ষসতালের জল অশান্ত। একই স্থানে অবস্থিত হয়ে কিভাবে এটা সম্ভব হয়? তাই এমন কিছু ঘটনা আছে যেগুলো বিজ্ঞান ধারণা করতে পারে কিন্তু তার সম্পূর্ণ ব্যাখ্যা করতে পারে না। আপনি আপনার অন্তর্নিহিত শক্তি দিয়ে চিন্তা করে দেখবেন, কৈলাস পর্বতের বিস্ময়গুলো প্রকৃতপক্ষেই বিস্ময়। আপনি কি জানেন, কিছু বিজ্ঞানী মনে করেন কৈলাস পর্বত একটা নিয়মিত পর্বত নাও হতে পারে। রাশিয়ান গবেষকরা মনে করেন এটি একটি প্রাকৃতিক পর্বতের চেয়ে একটা বিশাল পিরামিডের মতো। তারা বলে যে এটি খুব নিখুঁত এবং প্রতিসাম্য মাত্র একটি পর্বত। কল্পনা করুন কৈলাস পর্বত পিরামিড। আপনি যখন কৈলাস পর্বতের দিকে তাকাবেন তখন আপনি লক্ষ্য করবেন এর পাশগুলি খুব সোজা, ক্যাথেড্রালের দেওয়ালের মতো। এটা যেন স্বাভাবিকভাবে গঠিত না হয়ে কেউ সাবধানে তৈরি করেছে। এটি একটি আকর্ষণীয় ধারণা, তাই না? একটি পর্বত যা আসলে একটা পিরামিড হতে পারে। এমনও হতে পারে এটা দেবাদিদেব মহাদেব নিজের ইচ্ছা অনুসারে সৃষ্টি করেছেন, যাকে আমরা পিরামিড বলে ধারণা করছি। পূর্বেই বলেছি কৈলাস পর্বত আরোহণযোগ্য নয়। কৈলাস পর্বত আরোহণ একটা আদম্য ধাঁধার মোকাবিলা করার মতো। এর উচ্চতা 6638 মিটার। এটি সবচেয়ে উঁচু পর্বত নয়, তবে এটি জয় করা সবচেয়ে কঠিন। এর বরফের ঢাল এবং রুক্ষ ভূখণ্ড সাহসী পর্বত আরোহীদেরও জন্য একটা কঠিন চ্যালেঞ্জ করে তোলে, কিন্তু যা এটিকে সত্যি অনন্য করে তোলে সেটা হলো এর আধ্যাত্মিক তাৎপর্য। কৈলাস পর্বতের পিছনে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে সত্যি আশ্চর্য কিছু ঘটে। পর্বতের একটা ছায়া পিছন দিক থেকে পড়ে যা স্বস্তিকের আকৃতি তৈরি করে। এটি হিন্দু ধর্মের একটি পবিত্র চিহ্ন। এই ঘটনাটি পর্বতের আধ্যাত্মিকতার তাৎপর্য বহন করে। ধন্যবাদ।